পরে কিছুদিন পরে ছেলে পিলে কটা নিয়ে কি খাবো, তিনটে বাচ্চা। তোমার ছেলে পিলে? হ্যাঁ, দুটো ছেলে আর একটা মেয়ে। ও, ছেলে বড় জনের বয়স তখন 10 বছর, বাকিরা আরো ছোট? আর বাকিরা আরো ছোট। তারপরে আমি ওদের নিয়ে বাইরে চলে যাই কাজে। বাইরে? হ্যাঁ, কোথায়? কলকাতা। কলকাতায় চলে হ্যাঁ, আসো? কলকাতা যে বাসা ভাড়া করে ওদের নিয়ে বাবুর বাড়ি ঝিগিরি কাজ করতাম। ও, আর ওরা কার কাছে থাকতো? ওদেরও থুয়ে দিছিলাম লোকের বাড়ি, কেউরি বাসন মাজার জন্য লোকের বাড়ি। ছোট বয়সে? অত ছোট বয়সে থুয়ে দিছিলাম। তারপরে বাচ্চা আছে, বাচ্চা নিয়ে খেলা করতো। মেয়েটা তো খুব ছোট, একটা বাচ্চা ছিল সেই বাড়ি দিদি। ও, বাচ্চারা নিয়ে খেলা করো, বলো তুমি ওকে খেলা করো, খাওয়া পড়া। তা সেই বাড়ি থুয়ে দিছিলাম। আর বড় ছেলেটা 10 বছর, ও একটু কারখানায় কাজ করতে পারতো, ওর কারখানায় দিছে। 10 বছরে? হ্যাঁ। তারপরে 2 বছর পরে বাড়ি যাই। বাড়ি যেয়ে সেই জমি ছিল 2 বিঘা জমি ছাড়ালাম। ছাড়া তারপর ওদের নিয়ে ওই বাড়ি খায়। তারপর ছেলেটা একটু বড় হলো, প্রায় 15-16 বছর বয়স হলো, একটু খাটাখাটি শিখলো। তারপর আমি আস্তে আস্তে একটু সামলালাম। তারপরে ওই সাপে খুব অত্যাচার করতো। সাপ ঘরে ঢুকতো, উঠোন উঠোন যেখানে সেখানে সাপ দেখতাম। তাই মা মনসারে বলো, মা গো, পুজোও দেবো, তোমার গানও দেবো, আর যদি কোনোদিন আমি বেঁচে থাকি তা তোমার একটা মন্দির আমি করে দেবো। তা আর কোনোদিন করতে পারিনি, কেন আমার ছেলেরা একজন বাইরে কর্ণাটকে কাজ করে, আর একজন বাড়ির এমনি ধান রোয়া কাজটা টুকটাক করে, কোনো রকম সংসারটা চলে। আর মেয়ে কোথায়? মেয়েটা আবার আর এক দুঃখ, মেয়েটা আবার মারা যায় অসুখে। হ্যাঁ, মেয়েটার 2টো বাচ্চা যে হলো, হ্যাঁ, ওই বড় মেয়েটা বিয়ে দেওয়ার মতো হয়ে গেছিল, তখন আমার মেয়েটার অসুখ হয়। অসুখ হয়ে আমার মেয়েটাই মারা যায়। কেন? ও রোগ হয়ে মরে গেছে। খুব দুঃখ আমার। খুব দুঃখ। এখন ওই ছেলে 2টো নিয়ে থাকি, আর 2টো নাতি আছে। নাতি? হ্যাঁ, ছেলেদের বিয়ে হয়ে গেছে? ছোট গেল, হ্যাঁ, ছেলে 2জন বিয়ে হয়ে গেছে, তো বৌমারা আইছে। কোথায়? ছোট বৌমা ওই পাশে, বড় বৌমা এই পাশে। ও, ছেলে 2টো নিয়ে, বৌমা 2টো দিয়ে নাতিকে নিয়ে থাকি আমি আনন্দে। আচ্ছা। আর এই গান বাজনা করে বেড়াই, হ্যাঁ, সেই আনন্দে আমি বেঁচে আছি, না আমি বাঁচতাম না। তাও মনে করলাম যে দিদিরে তো দেখিনি, খেলায় তো দেখি, দিদিরে তো দেখিনি। দেখে কি মা বুঝলে যদি বলো দয়া তারা? করে, কি মা কি? যদি দয়া করে নিয়ে যায় তো দিদির সাথে দেখা করে। দেখা হয়ে কি বুঝলে বলো? ভালো ও বাবা রে, কাঁদো কেন? ভালো লাগলো, আমার খুব ভালো লাগলো। কি খুব ভালো লাগলো। কি ভাল লাগলো? আর দিদিকে দেখে খুব ভালো লাগলো। দিদিদের দেখে ভাল লাগলো। আমার 5 নাতির টাকার মতো- টিকিট, 5 টাকা দাও। আমার দিদিরে নাতির দেখার মতো, জন্য আমার 5 বড় টাকা। নাতির মতন দেখতে। দেখ কার মতো দেখতে? আমার বড় মেয়ের বড় মেয়ে, হ্যাঁ, বর্ধমানে বিয়ে দিছি। হ্যাঁ। আমার বড় মেয়ের ও আমি তো জানো না। ওকে, তো তুমি 1 লাখ টাকা পেলে কি করবে বলো? এই যে দলটা করেছি, এ না বাজনা নেই, ও, আমি ওই ভাড়া দিয়ে নিয়ে এসেছি সবাইকে। ওই ইনস্ট্রুমেন্ট গুলো, হ্যাঁ, এই যে হারমোনি, ঢোল, হারমোনিয়াম, চাকি, ঢোল, হ্যাঁ। এগুলো সব ভাড়া দিয়ে নিয়ে হ্যাঁ, আসো? ভাড়া ও, দিয়ে নিয়ে আসে, নিয়ে গান গেতে যাই। এইগুলো ঠিক করে কিনে নেবো, হ্যাঁ, কিনে নিয়ে ওদের দিয়ে বাজাবো। আর ওই মা মনসার মন্দিরটা, মন্দিরটা। মন্দির, আমি ওই মার জন্যই বাঁচিয়ে আছি দিদি। মাই আমার রক্ষা করে সব দিক দিয়ে। সো মা মনসার মন্দির হবে আর তোমার দলের বাজনা হবে, তাই তো? হ্যাঁ। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো।